আমাদের কাছে অনেক সময় মেয়েরা আসে যে মুখে ছেলেদের মতো অবাঞ্ছিত লোম হচ্ছে বা ছেলেদের মতো দাড়ি গজাচ্ছে। আমি ডাক্তার মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। আজকে আমি কথা বলবো মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম নিয়ে। মেয়েদের মুখে অবাঞ্ছিত লোমের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে মেয়েদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং শরীরে যে ইনসুলিন আছে সেটা কাজ করতে পারে না, এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু ওনাদের মুখে ছেলেদের মতো লোম গজাতে পারে। এছাড়াও যদি মেয়েদের শরীরে কোনো কারণে ছেলেদের হরমোন টেস্টোস্টেরন অথবা অ্যান্ড্রোজেন বেড়ে যায়, সেই অ্যান্ড্রোজেন কিন্তু এই মেয়েদের মুখে ছেলেদের মতো লোম গজানোর অন্যতম কারণ। এছাড়া যদি মেয়েদের থাইরয়েড হরমোন সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম থাকে, সেই থাইরয়েড হরমোনের ঘাটতি অথবা আধিক্য কিন্তু এই মুখে এরকম লোম গজাতে পারে। এছাড়া প্রোলাকটিন নামে একটি হরমোন আছে, এই প্রোলাকটিন হরমোন যদি বেড়ে যায় তাহলেও কিন্তু মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম গজাতে পারে। যাদের মুখে এরকম অবাঞ্ছিত লোম থাকে সেই সাথে আমরা আরো কিছু সিমটম দেখতে পাই, যেমন ওজন বেড়ে যাচ্ছে বা দুর্বলতা লাগছে বা মাসিক অনিয়মিত হচ্ছে, এই ধরনের বিভিন্ন লক্ষণ নিয়ে আসে। আমাদের কাছে অনেক সময় রোগীদের প্রশ্ন থাকে যে এই লোমটা আমরা কিভাবে পার্মানেন্টলি রিমুভ করতে পারি বা কি করলে এই লোমগুলো আর উঠবে না বা গজাবে না। অনেক সময় রোগীরা দেখা যায় যে লেজার করে থাকে বা রিমুভ করে থাকে, কিন্তু তারপরেও লোমগুলা বারবার উঠছে বা গজাচ্ছে। কিন্তু আপনারা যদি আন্ডারলাইং কজটা বা কারণটা আমরা খুঁজে বের করতে পারি কি কারণে ওনার এই লোমটা গজাচ্ছে, যেমন কোনো হরমোনের বেশি আছে কিনা বা ঘাটতি আছে কিনা, ওনার কি থাইরয়েড হরমোনের আধিক্য অথবা ঘাটতি আছে কিনা, প্রোলাকটিন হরমোন কি বেড়ে গিয়েছে কিনা, অথবা ওনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা, বা সিম্পল ওনার যদি ওজন বেশি থাকে আমরা সেই ওজন কমানোর পরামর্শ দিই, এক্সারসাইজ করতে বলি ঘাম ঝরিয়ে 30 থেকে 60 মিনিট। সেই সাথে আমরা ফাস্ট ফুড, ফ্যাটি ফুড এবং হাই রিচ যে ফুডগুলো আছে সেইগুলা খেতে নিষেধ করি। সেই নিয়মগুলো মেনে কিন্তু ওনার লোমগুলা আপনার পার্মানেন্টলি রিমুভ হয়ে যেতে পারে। আর কারো যে অ্যান্ড্রোজেন এক্সেস থাকে অথবা টেস্টোস্টেরন অথবা সেই জাতীয় হরমোন যদি বেশি থাকে, সেই হরমোনগুলো ব্লক করার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। সেই ওষুধগুলোর জন্য কিন্তু ভিতর থেকে লোম গজানোর হারটা কমে যেতে পারে। এছাড়া আমরা লোমগুলো রিমুভ করার পরে কিছু ক্রিম সাজেস্ট করে থাকি, যে ক্রিমগুলো লাগানোর পরে ভিতর থেকে আর নতুন করে লোম গজাবে না। আর ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা যেটা বললাম, যে এক্সারসাইজ না করার কারণে বা পরিশ্রম না করার কারণে শরীরে আপনার ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, সেটি নির্মূলের জন্য অনেক সময় আমরা ম্যাটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। সেই সাথে আমরা এক্সারসাইজ এবং হাই রিস্ক যে হাই ক্যালোরি ফুডগুলো আছে সেগুলো খেতে মানা করি, এবং সেটার বিপরীতে হাই ফাইবার যুক্ত খাবার, যেমন পেয়ারা, আমরা জাম্বুরা, আমলকি, সেগুলো বেশি পরিমাণে খাবে। এই নিয়ম কারণ যদি উনি মেনে চলে তাহলে কিন্তু ওনার যে ভিতর থেকে লোম গজানোর হারটা আস্তে আস্তে কমে যাবে, এবং 3 থেকে 6 মাসের মধ্যে ওনাদের পার্মানেন্টলি ভিতর থেকে লোম গজানোটা কমে আসতে পারে। তাই কারো যদি এই ধরনের সমস্যা থাকে, আপনারা একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে পারেন, এবং সেই হরমোন বিশেষজ্ঞ খুঁজে বের করতে আপনারা ব্যবহার করতে পারেন হেলথ এক্স এর মাই হেলথ এক্স অ্যাপ।